হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বিদ্যাসাগর হল থেকে এই ব্লগটা শুরু করছি এবং আজকে আমি এসেছি বিদ্যাসাগর হলে জেলা শিল্পমেলা 11তম জেলা শিল্পমেলাতে আমি এসেছি এবং এটা শুরু হয়েছে 25 তারিখ থেকে। আর যেহেতু প্রথম দিনে খুব একটা মেলা ভালোভাবে বসে না, সেই জন্য আমি 26 তারিখে এসেছি এবং একেবারে সন্ধ্যের সময় এসেছি। তো আপনাদেরও নিয়ে যাব যে মেলাতে কী বসেছে। এতে বেসিক্যালি হস্তশিল্পের জিনিসপত্রই বিভিন্ন রকমের থাকে এবং প্রতি বছরই এই মেলাটা হয়। আর বেশ সুন্দর সুন্দর জিনিসই থাকে এখানে। তো তাই জন্য আমি নিজেও কিছু জিনিসপত্র কিনবো, তার সাথে আপনাদেরও ঘুরে দেখাবো যে এই মেলাতে কী পাওয়া যাচ্ছে। তো চলুন, আমি আপনাদের এই মেলার ভেতরে নিয়ে যাচ্ছি। অবশ্যই আমি কিছু জিনিসপত্রের দাম করে নেব, তো সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, তাই আপনারা ভিডিওটা লাস্ট অবধি থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকে মেলা আমরা সবাই ঘুরে দেখে আসি। Why don't you come over here? I need to ask you something quickly, my dear. আর কোনো কেস নেই, তার মূল কারণ হলো ব্যোমকেশের হৃদয় ভঙ্গ হয়েছে। এই ব্যাগগুলোর কি দাম আছে? আসলে সত্যবতী এই ছোটগুলো 80 দেবদাসের মধ্যে পারলাম তো দেবদাস যতদিন পার্বতীর প্রেম দিয়েছিল আমাকে তাও পেলাম। পুষ্পস্তবক এবং একটি মেমেন্টো দিয়ে আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। সবাই করতালি দিয়ে অভিনন্দিত করুন। এরপরে অরিন্দম দাস, আরেকজন যিনি জাজ ছিলেন বিজনেস কুইজ কম্পিটিশনে, তাকেও আমরা সম্মান জানাচ্ছি একটি মেমেন্টো দিয়ে। মেমেন্টোটি তুলে দিচ্ছেন এই শাড়িটার কি দাম আছে? ডক্টর চন্দ্রানী দাস। এই সাদাটা 35
3500 আর ব্লাউজটা 800। আরেকজন অন্যতম যাচ্ছিলেন শুভরাজ খানের হাতে আমরা একটি ছোট মেমেন্টো তুলে দিচ্ছি। মেমেন্টো দিচ্ছেন ডক্টর চন্দ্রানী দাস। এরপরে আমরা শুধু একটু বক্তব্য শুনে নেবো ডক্টর হরিপ্রসাদ সরকারের কাছ থেকে। ছোট্ট দাদা এই হলুদ শাড়িটার কি দাম আছে? এই আমাদের হলুদটা অনুষ্ঠান শেষ করব। নমস্কার, শুভ সন্ধ্যা। ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের উদ্যোগে আয়োজিত 11তম জেলা হস্তশিল্প মেলা 2590 টাকা আয়োজন হয়েছে বিদ্যাসাগর হল ময়দানে। এরকম একটি মহতী অনুষ্ঠান যেটা মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হচ্ছে বিগত 10 বছর ধরে। এই শাড়িগুলো সেখানে অত্যন্ত আনন্দের বিষয় যে এবছরই প্রথম 1350। আমাদেরকে 3টি কলেজকে কি শাড়ি এই ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স আমাদের ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য, মলমলের উপরে না বিজনেসের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত করার জন্য আমাদেরকে ছাত্রছাত্রীদেরকে এভাবে অনুপ্রাণিত সবার উপস্থিতি ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। রয়েছে শুভঙ্গী খাতুনের অনুষ্ঠান। যে সমস্ত কলেজ এবং স্কুলের ছাত্রছাত্রীরা যারা আজকে বিভিন্ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে, যারা তোমাদের যদি যে যোগাযোগের ব্যবস্থা করা হয়েছিল, যারা পাওনি, শিলা শিল্প মেলা ও হস্তশিল্প মেলার দ্বিতীয় সন্ধ্যার অনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কয়েক মুহূর্তের মধ্যেই আমরা শুরু করতে চলেছি আজকে অনুষ্ঠান। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ইন্ডিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন খাস জঙ্গল সহযোগিতায় 71তম জেলা শিল্প মেলা ও হস্তশিল্প মেলা আজকে দ্বিতীয় সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। মঞ্চে আজকে দ্বিতীয় সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে এখন মঞ্চে আসবে আমাদের সবার প্রিয় সেই অনুভব, জীবনকে নতুনভাবে গড়তে শিখিয়েছে যে অনুভব আমাদের অনুপ্রেরণা, সেই অনুভব নৃত্যানুষ্ঠান। আমাদের মঞ্চে দায়িত্বে যারা আছেন, বা ডেকোরেটর যারা আছেন, মঞ্চটিকে একটু পরিষ্কার করে নিন। আমাদের অনুষ্ঠান এখনই শুরু হবে। স্বস্তিক আছে, গণেশ আছে। কয়েক মুহূর্তের মধ্যে আমরা শুরু করতে চলেছি আজকে আমাদের দ্বিতীয় সন্ধ্যার অনুষ্ঠান। 71তম জেলা শিল্প মেলা ও হস্তশিল্প মেলার দ্বিতীয় সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। গতকাল থেকে শুরু হয়েছে এই জেলা শিল্প মেলা ও হস্তশিল্প মেলা, চলবে 29শে জানুয়ারি পর্যন্ত। শুরুর দিন থেকে যেভাবে আপনারা আমাদের সাথে সহযোগিতা বাড়িয়ে দিচ্ছেন, আমরা আশা রাখি আজ এবং আগামী দিনগুলোতেও আপনারা একইভাবে আমাদের সাথে সহযোগিতা বাড়িয়ে দেবেন। না ডিসিশন না, আজকে 3টা চলে যাবে তো ডিসিশন নিতে নিতে আর আসবে না কেউ প্রোগ্রাম হচ্ছে দূর থেকে বলবে আওয়াজটা হবে না এই তো প্রোগ্রাম হচ্ছে না না কথা বলে ওই যে কথাটা স্টেজ থেকে दीवाना में चला कुछ तो नहीं नसीब अपना अपना আমরা শুরু করতে চলেছি 71তম জেলা শিল্প মেলা ও হস্তশিল্প মেলার দ্বিতীয় সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা মঞ্চটি একটু প্রস্তুত করে দিচ্ছি, তারপরেই আমরা একে একে আজকে শিল্পীদের, গুণী শিল্পীদের আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো।
একাদশতম জেলা শিল্প মেলা ও হস্তশিল্প মেলার দ্বিতীয় সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। আমরা প্রথমেই মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের সেই প্রাণের অনুভব, প্রিয় অনুভব, জীবনের প্রতিটা মুহূর্তে চলার পথে আমাদের নতুনভাবে লড়াই সংগ্রাম করতে শেখানো। মঞ্চে আসছে সেই অনুভব পাল। অনুভবের জন্য আমরা জোরে করতালি চাইবো আমরা সবাই। অনুভব পাল মঞ্চে আসছে, আমরা তার কণ্ঠে আমরা কবিতা শুনবো। অনুভবের কণ্ঠে আমরা শুনবো কবিতা অনুভব পাল। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সহযোগিতায় কি তুললি কি আছে এখানে? হচ্ছে না, আমার চুল মুখটা ভালো আসে না। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সহযোগিতার উদ্যোগে প্রিয় অনুভব আমরা একাদশতম জেলা শিল্প মেলা ও হস্তশিল্প মেলা আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম শুরু হচ্ছে অনুভব। আমাদের প্রিয় অনুভবের জন্য একবার জোরে করতালি চাইবো উৎসাহ দেওয়ার জন্য। জীবনে কোনো রকমের সমস্যায় কিন্তু সমস্যা নয়, মনের জোর কি অসম্ভব মনের জোর অনুভব প্রতিটা মুহূর্তে আমাদের অনুপ্রাণিত করে, আমাদের উদ্বুদ্ধ করে। সেই অনুভব পাল মঞ্চে উপস্থিত হয়েছে। অনেক সময় দিয়েও অনেক লড়াই করেও মঞ্চে এসেছেন। সেই সাথে অনুভবের বাবা মা সঙ্গে আছেন। আমরা অনুভবের কবিতার সাথে আমরা পথ চলব কথা বলে, এবং সেটা যখন আরো সুন্দর হয়ে ওঠে যখন অনুভব কবিতার সাথে পথ চলে, আমাদের জীবনকে নতুনভাবে ভাবতে শেখায়, জীবনকে নতুনভাবে একটা নতুন অনুভূতি সেই অনুভব উপস্থিত হয়েছে। অনুভব পাওয়া তার কণ্ঠে আমরা কবিতা শুনব, কবিতার সাথে পথ চলব। অনুভব পাওয়া কণ্ঠে আমরা শুনব কবিতা প্রতিটা মুহূর্তে। অনুভব আমাদের জীবনকে নতুনভাবে ভাবতে শেখায়। তাই আরেকবার অনুভবের অনুষ্ঠান শুরু করতে অনুভবের জন্য অনেক অনেক উৎসাহ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। দারুণ কবিতা বলে, শুনুনি কোনোদিন? ওর মাটা স্কুল টিচার, আমার কাছে কত কুর্তি নিয়ে গেছে, হয়তো শুনেছি, মানে এত ভাবে তোমাকে প্রণাম করে সর্বপ্রথম তোমার শরীর আমার চোখের মুছে দিল জল বলে। তোমার মাটিতে আমার এতে ভরা, বাতাসে বাতাসে নিঃশ্বাস গায়ে ভরা, আকাশে আকাশে ওই যে নিবেড়ে নীল,
মনের সঙ্গে অদ্ভুত ওর মিল। এখানে দিনের স্পষ্ট আলোক আসে, রাতের আকাশ অকৃপণ হাসে হাসে। এখানে নদীর ক্ষীরতোয়া খরবেগ, জল সঞ্চিত কঞ্চিত কালো মেঘ। অকৃপণ তাই এখানে ওরার তুমি। ভারতবর্ষ আমার জন্মভূমি, ভারতবর্ষ আমার জন্মভূমি। নমস্কার, শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজ 26 জানুয়ারি, তাই আজকের নিবেদন দেশাত্মবোধক কবিতা। আমার প্রথম নিবেদন কবি চন্দননাথের লেখা স্বাধীনতা তুমি কার। আমার শেষ নিবেদন কবি কাজী নজরুল ইসলামের লেখা অভিযান। নতুন পথের যাত্রা পথে চালাও অভিযান, উচ্চ কণ্ঠে উচ্চার আওয়াজ মানুষ মহিয়ান। ভেলা গায়ে দেখি ওজান, বাতান ফেলে চলবি মাতান, স্বর্গে দিবি টান। সমর সাজের নায়ের সময় বেরিয়ে তোরা আয়, আজ বিপদের পরশ নেব নাঙ্গা দোলকায়। আসবে রণসজ্জা কবে, সেই আশায় রইলি সবে। রাত পোহাবে প্রভাত হবে, সে পরলাভ। অভিযানের ধীর সেনাদল, জ্বালাও মশাল, চল আগে চল। কুচকাওয়াজের বাজাও মাদল, গাও প্রভাতের গান। উষার দ্বারে পৌঁছে যাবে জয় নব উত্থান। উষার দ্বারে পৌঁছে যাবে জয় নব উত্থান। আরেকবার তৈরি করতালি চাইব আমাদের অনুভবের জন্য। জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে আপনি নতুন ভাবে একাদশতম জেলা শিল্প মেলা ও হস্তশিল্প মেলার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমাদের একটু একাদশতম জেলা শিল্প মেলার পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে আমরা সম্মানিত করব, উৎসাহিত করব, শুভেচ্ছা জানাবো অনুভবকে। অনুভব তার আমাদের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেয়ে বড়। অনুভবের বাবা এবং মাকে সত্যি আমাদের দেখে শেখার আছে। আমরা ইন্সপায়ার, চ্যালেঞ্জিং একজন বেবি, তাকে যেভাবে তারা রিয়েলি করছে সেটা একটা দেখার মতো। এবং অনুভবকেও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেও কিন্তু আমাদের কাছে একটা অনুপ্রেরণা। এত চ্যালেঞ্জ সত্ত্বেও সে কিন্তু তার ক্রিয়েটিভিটি হারায়নি। তার কণ্ঠস্বরের মাধুর্যে আমাদেরকে কিন্তু আনন্দ দিয়ে চলেছে। আমরা অনুভবের সুস্বাস্থ্য কামনা করি এবং পরম পিতার কাছে প্রার্থনা করি যাতে সে দ্রুত সুস্থ হয়ে ওঠে। সবাই আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা অনুভবের কবিতা শুনলাম, অনুভবের কণ্ঠে কবিতা। এবার আমরা কয়েকটি নাচ দেখে নেব। সেই সাথে ডান্স একাডেমির নৃত্যানুষ্ঠান
সুশান্তির বিশ্বের নৃত্য পরিচালনা পরিকল্পনা ও ভাবনায় আমরা কয়েকটি নাচ আমরা দেখব, তারপরে আমরা সঙ্গীতে ফিরব। সঙ্গীত পরিবেশন করবেন সুনামধন্য সঙ্গীত শিল্পী শ্রী যতীন্দ্রনাথ দাস। আবার আমরা নৃত্যানুষ্ঠানে ফিরব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিন আজ ৭৫তম প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে আমরা পরপর কয়েকটি দেশাত্মবোধক গানের সাথে আমরা নৃত্য উপভোগ করব শৈশাদ্রি ডান্স একাডেমির শিল্পীদের পরিবেশনায়। আসুন আমরা সবাই নৃত্যের ছন্দে আনন্দে মেতে উঠি। वैष्णवजन तो तेने कही पीड़ पराई जाने रे। वैष्णवजन तो तेने कही पीड़ पराई जाने रे। उपकार करे कोई पर दुखे उपकार करे कोई मन अभिमान मानी रे। वैष्णव जन तो The mind is without fear, and the head is held high. Into that heaven of freedom, my Father, let my country awake. শিল্পীদের পরিবেশনায় এখন শৈশাদ্রি ডান্স একাডেমির শিল্পীদের উপস্থাপনায় আমরা আরেকটি নৃত্য আমরা দেখব। আমরা আজ
সঙ্গীত নৃত্যের মধ্য দিয়ে উদযাপন করছি, শ্রদ্ধা জানাচ্ছি বিশ্ব মাতৃকাকে। আজ আমরা পালন করছি ৭৫তম প্রজাতন্ত্র দিবস, ৭১তম জেলা শিল্প মেলা ও হস্তশিল্প মেলা, দ্বিতীয় সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুদের বিশ্বের নৃত্য পরিচালনা, পরিকল্পনা ও ভাবনায় আমরা আসুন শিশুদের হিসাবে আরেকটি নৃত্য আয়োজন করি। তিন রকমের করেছে, ওই সাইজের 3 রকমের আছে। देश को सलाम सलाम कोई ফলন থেকে মানবতার পতন থেকে নির্লজ্জ আমি সহস্র কংসাম এটা আপনার কাছে 199 তারপরে ডিসকাউন্ট আছে, এটা He must know something, but don't say nothing. He keeps on running, he must be wandering around. আমি বাংলায় গানে গাই, আমি বাংলার গানে গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায়। আমি বাংলায় গানে গাই, আমি বাংলার গানে গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায়। আমি বাংলায় গানে গাই, আমি বাংলায় লেখি সব, আমি বাংলায় বাঁধি সুর। এটা কত বললেন? আমি বাংলার মায়া ভরা লিখেছি, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা লিখেছি, বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণীর সুর। একবার দেখি, বারবার দেখি, আমি দেখি দেখি তুমি যাবে না ওখানে? যাবে না? যাবে না? যাও না, যাও। যাবে নাকি দেখো।
এই চুড়িগুলো কি দাম আছে? এই যে দাদা চুড়িগুলো আমি বাংলায় কথা 100। আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় ভাসি, বাংলায় যেতে আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় ভাসি, বাংলায় যেতে আমি বাংলায় মাটি উল্লাসে ভূমি বাংলায় আমি সব দেখি শুনি এটা 100।